আজকে আমি যা যা করেছি তাই আপনাদেরকে শেয়ার করব। সবাই পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। আর যারা চিনেন তারা তো বুঝতেই পেরেছেন আজকের রেসিপিটা কি হতে যাচ্ছে। সবাই পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। দেখুন কত সুন্দর একটা পিঠা বানিয়েছি। পিঠাও বলতে পারেন, পুরিও বলতে পারেন, এটাকে যার যেটা ইচ্ছে সেটাই কিন্তু বলতে পারেন। দেখতে কিন্তু এত পরিমাণ লোভনীয় হয়েছে, মানে দেখে ইচ্ছে হচ্ছে যে খেয়ে নিই। খুবই সুন্দর। আর এই পাশে একটু মাল্টি কুকারে রান্না করে নিচ্ছি বিরিয়ানি। শুক্রবার সবার মতোই আমাদেরও একদম ঈদের মতো করেই চলা হয়। নামাজ পড়া, ভালো মন্দ কিছু রান্না করা, খাওয়া দাওয়া করা, বাচ্চাদের নিয়ে সবাই যেহেতু বাসায় থাকে একসঙ্গে খেতে কিন্তু ভালো ভালো জিনিসই ভালো লাগে। কিন্তু আমার জন্য একটু নর্মাল ভাত তরকারি বেশি বেটার হয়। বিরিয়ানিও পছন্দ করি, কিন্তু পোলার চেয়েও বেশি। পোলাও তেমন খেতে ভালো লাগে না, রান্নাও তেমন ভালো মনে হয় যে হয় না আমার হাতে। বিরিয়ানিটা কিন্তু দারুণই হয়। আজকে সবগুলোই আপনাদেরকে দেখাবো, সবাই আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। মাল্টি কুকারে যেহেতু আজকে প্রথম বিরিয়ানি রান্না করতেছি, কারণ সামন থেকে সরতেও পারতেছিলাম না। অল্প পরিমাণে দিয়েছি চুলার মধ্যে, কুপির মতো একটু একটু জ্বলছে, সেখানে অর্ধেক দিয়েছি মাংসটা কষানোর পর, আর বাকি অর্ধেকটুকু দিয়েছি মাল্টি কুকারে। বিরিয়ানি ভাগে ভাগে রান্না করতেছি। এই যে এখানে দিয়ে দিলাম, মাল্টি কুকারের মতো হচ্ছে, সেটা নামিয়ে নিচ্ছি। আর ওই পাশে চুলার মধ্যেও রান্না হচ্ছে। তো দুই পাশে যেহেতু মাল্টি কুকারটা 6 জনের 5.5 লিটার, তারপরে কিন্তু 1 কেজি বিরিয়ানি কিন্তু হচ্ছে না, 2 ভাগে রান্না করতে হচ্ছে আমার। রান্না টান্না করা হয়ে গেছে, এখন সবাই বেড়ে বেড়ে খেয়ে নিব। 2:30-3টা বেজে যাচ্ছে। ওরাও নামাজ পড়ে চলে আসছে। এখন বাচ্চাদেরকে সুন্দর করে একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, ওরাও খেয়ে নিবে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন একটু ডাল পুরি করবো, সেজন্য ডালটাকে বোনা করে নিচ্ছি। শুকনো মরিচ, পেঁয়াজ, একটু আদা রসুন বাটা, একটু জিরে বাটা দিয়ে সুন্দর করে ডাল বোনাটা করে নেব। এটা একটা ডাল পুরির মতোই, কিন্তু এটার মধ্যে ডালের পরিমাণটা একটু বেশি থাকে, সেজন্য এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর আমরা দোকান থেকে যে পুরিটা নিয়ে আসি ওটা আবার এক ধরনের, এটা আবার আরেক ধরনের। এটা আমাদের দেশে সমসা মুখপুরি, যেটা একটা পিঠা বলে, সেই। তো সেজন্য আমি এই দেখুন মাটির চুলার মধ্যে, এখনও কিন্তু বিকাল হয়ে গেছে, পুরোপুরি গ্যাস আসে নাই, অল্প অল্প লাইনের গ্যাস আসতেছে। তো ওটার মধ্যে আমার ডাল বোনাটা হচ্ছে। এপাশে আমি ময়দাটাকে সুন্দর করে ময়ান করে নিচ্ছি, কারণ আমার যেহেতু ছোটো বুয়া, সে সব সময় থাকে না, আমাকে রেসিপি কিছু করতে হলে আমাকেই করে নিতে হয় বাচ্চাদের জন্য। এখানে ডালটা বোনা করে নিয়ে আসছি, আর এখানে ময়দাটাকে ময়ান করে এই যে আমি রুটি বানিয়ে নিলাম। এখন আমি রুটিটাকে সুন্দর করে কেটে কেটে ডিজাইন করে নিব। আমি এক হাতে মোবাইলটা নিয়েছি, আর এক হাতে এই যে দেখুন করতেছি, সেজন্য অনেক নড়াচড়া করতেছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সেটাও মাফ করে দিবেন। আর যদি আপনাদের কোনো একটু উপকৃত হয় আর অল্প পরিমাণে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। এখন গ্লাস দিয়ে সুন্দর গোল গোল করে কেটে এখন আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। একে একে সবগুলো বানানো হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দর বানানো হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। এক প্লেট মাশাল্লাহ বানিয়ে নিচ্ছি। দেখুন, যেহেতু আমি একা মানুষ, এর বেশি আমি বানাতে পারবো না, যতটুকু পেরেছি ততটুকুই বানিয়ে নিচ্ছি। এখন বাচ্চাদের নিয়ে ভেজে সন্ধ্যার নাস্তা হিসেবে খেয়ে নেব। আর বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, সেটাও কিন্তু দারুণ লাগতেছিল। কারণ বৃষ্টির দিনে কিন্তু আমি ভাজা জাতীয় খাবারগুলো খেতে খুবই পছন্দ করি। সেজন্য এই যে সবগুলো নিয়ে আসলাম। চুলার পরে কড়াই বসিয়ে দিচ্ছি, সেখানে একটু সয়াবিন তেল দিয়েছি, আর একটু
কুরবানির গরুর মাংস চর্বি মিক্সড করেছি যাতে একটা ফ্লেভার চলে আসে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসছিল, যেহেতু আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। একদম পুরো গোশ সেন্টে ভরে গিয়েছিল, মনে হচ্ছিল যে আমি কুরবানি গোশত রান্না করতেছি। মাশাআল্লাহ তবারক, কিন্তু তবারকি কুরবানি মাংসটা কিন্তু একটা তবারক। সেই তবারকে একটা আপনি যেভাবেই কুরবানি মাংস রান্না করুন না কেন কিন্তু খুবই মজার হয়, যেভাবেই রান্না করেন স্বাদ হয়। আল্লাহর কি কুদরত। তো সেটার একটু অল্প পরিমাণে সেই জিনিসটা যে কোনো কিছুতে মিক্সড করলে সেটাও কিন্তু একটা তবারকি শুরু হয়ে যায়। দেখুন খুব সুন্দর করে একদম লাল লাল করে বেজে নিচ্ছি। কেমন হলো আপনারাই বলুন, আপনাদের দেখে কি লোভ হচ্ছে? যারা পছন্দ করেন তারা অবশ্যই দেখে মনে হচ্ছে যে নিজেও একটু বানিয়ে খান। অবশ্য আমার রেসিপিটা দেখে কিন্তু আপনারাও একটু বানিয়ে নিতে পারেন। তো খুবই সুন্দর হয়েছে, দেখুন একদম কালারটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে কালারটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।